আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন এমডি ভয়েস বিডি। সাইয়েদিনা মুসা, ঈসা, শুআয়ব ও ইউসুফ আলাইহিসসালাম সহ অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি মিশরের রাজধানী কায়রো থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বদরসিং এলাকায় ফারাউন রাজা আখনাদনের রাজপ্রাসাদ। কাসুন আজিজ মাসুদ নামের এই প্রাসাদে বড় হয়েছিলেন ইবনে কারিম, ইউসুফ আলাইহিসসালাম ও সাইদা জুলেখা, এবং এখানে ওহী নাজিল হয়েছিল। হজরত ইউসুফ আলাইহিসসালামের উপর সেই সময় একমাত্র মুসলিম ফেরাউন চতুর্থ আমিন হতেন তথা আখড়াতুনের প্রাসাদ ছিল এটি। আল কোরআনে বর্ণিত আছে, মোটাতাজা গরুর ও শুকনা গমের ঐতিহাসিক স্বপ্ন তিনি দেখেছিলেন এই রাজপ্রাসাদে। হজরত ইউসুফ আলাইহিসসালাম তৎকালীন মিশরে দুর্ভিক্ষ চলাকালে তৈরি করেছিলেন খাদ্য গুদাম, যেগুলো খাজিনাই ইউসুফ নামে পরিচিত। সেই খাদ্য গুদামগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ আপনাদের দেখাবো সেই বদর যেন কারাগার বা সিজিনে ইউসুফ, যে কারাগারের প্রকোষ্ঠে হজরত ইউসুফ আলাইহিসসালাম বন্দী ছিলেন ৭ বছরেরও বেশি সময়। ভূপৃষ্ঠ থেকে ৩৫ মিটার গভীরে অবস্থিত সিজিনে ইউসুফে হজরত জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে এসেছিলেন। সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালামের এই কারাগারটিকে বলা হয় মুস্তাজাবুল দাওয়া বা দোয়া কবুলের স্থান। হজরত ইউসুফ আলাইহিসসালাম যেমন ছিলেন মহান নবীর সন্তান, তেমনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, সুদর্শন ও পবিত্র জীবনের অধিকারী এক মহান নবী। বৈমাত্রের ভাইদের চক্রান্তে মিশরের সিতাদে একটি কূপে নিক্ষিপ্ত হওয়ার পর একদল ব্যবসায়ী কাফিলের মাধ্যমে কূপ থেকে উদ্ধার পান ও তার ভাইয়েরা কাফিলার কাছে গোলাম হিসেবে ১৮ দিরহামের বিনিময়ে বিক্রি করে দেন। কাফিলা ইউসুফ আলাইহিসসালামকে মিশরের উজিরের নিকট বিক্রি করে দেয় এবং সেই উজিরের কাছে তিনি লালিত পালিত হন। যখন ইউসুফ যৌবনে পদার্পণ করেন, উজিরের স্ত্রী জুলেখা একদিন তার ঘরের ৭টি দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দৌড় দিলে এক এক করে ৭টি বন্ধ দরজা খুলে যায় এবং সর্বশেষ দরজা খোলার পূর্বে পেছন থেকে জুলেখা তার জামা টেনে ধরলে সেই জামা ছিঁড়ে যায়। ইউসুফ আলাইহিসসালাম দরজা খুলেই জুলেখার স্বামীকে দণ্ডায়মান দেখতে পান। তখন জুলেখা হজরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। পরবর্তীতে উজির ইউসুফ আলাইহিসসালামকে জেলে পাঠিয়ে দেন। ইউসুফ আলাইহিসসালামকে যে জেলখানায় রাখা হয়েছিল তার নাম সিজিনুল বদর সেন। ফেরাউনের এই জেলখানা ভূমির ওপর নির্মাণ করা হয়েছিল। বিচারের পূর্বে আসামিদের বা সামান্য অপরাধীদের এখানে এনে রাখা হতো। এই জেলখানা পৃথিবীর সুন্দরতম মানুষের সুন্দর ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিশরে বদর সেন এলাকায়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।